সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি আরো একটি দুঃখিনী নদী কন্যার সাথে। আপু, আপনার নাম কি? আপনার নাম নদী, কিন্তু আপনার ছাদের উপরে কেন? সামনে আশা ছিল না আসবো, খুব কষ্ট করে আইছি। মাটা অসুস্থ মানুষ, একটা ভাই ছিল, বিয়ে করে চলে গেছে ভারতে। আর বাবাও আরেকটা বিয়ে ছোটবেলায় আমাদের রেখে চলে গেছে, আর কখনো আসেনি, খোঁজখবর নেয় না। আপনি কি নদীর স্রোতে সাথে তাল মিলিয়ে মিলিয়ে এই চর দিয়া এসে বলছেন, তাই তো? কি করবো ভাই, কপালে টাইমে কপালে কেন আছে? বিয়ে করছেন? না, বিয়ে করিনি। এখনো বিয়ে করেন না? বয়স কত আপনার? বয়স 18 মাত্র? দেখে তো মনে হচ্ছে 35 হয়ে গেছে। ভাই দেখে তো মনে হবে দুঃখের জীবন, কষ্ট করি, সব সময় মতন খাইতে পারি না, ঠিক মতন ঘুমাইতে পারি না। মাটা অসুস্থ মানুষ, তারা কি হয়েছে আপনার মার? কি হয়েছে? সে খুব অসুস্থ, বৃদ্ধ মানুষ তো ঠিক মতন চলাফেরা করতে পারে না। আর বৃদ্ধ হলে মানুষের অনেক রকমের রোগ হয় ভিতরে, তারা ঠিক মতন চেষ্টা করতে পারে না। বাসার ভিতরে কাজ করি, এমনি নিজে হাতের কাজও জানি, তো করতে পারি না। এরা বৃদ্ধ মেশিন কিনতে পারি না। আর আপনার ভাই বোন কত? আমার ভাই ছিল একটা ভাই বিয়ে করে চলে গেছে, সে তো আত্মীয় ভাই খোঁজ খবর নেন, কারণ আপনি দুঃখ কষ্টে আছেন দেখি কি এত আস্তে কথা বলতেছেন। ভাই অনেক কষ্টে আছে। আপনার কথাগুলো যদি দর্শকের কাছে না পৌঁছায় তাহলে তো সেই কথাগুলো লাভ নাই, তাই না? না, তাহলে দর্শকের জন্য একটু জোরেই না বলেন। হ্যাঁ, জোরেই বলতে চাই। দর্শক ভাইদের কাছে আমি বলতে চাই আমার দুঃখের কথা শুনে যদি কোনো ভাইয়ের ভালো লাগে, যদি আমাকে একটু হেল্প করতে মনে চায়, একটু সহযোগিতা করতে মনে চায়, তাহলে আপনার কয় ভাই বলেন? আমার একটা শুধু ভাই, সে বিয়ে করে তো চলে গেছে। একটা মাত্র ভাই, সে বিয়ে করে চলে গেছে। আচ্ছা, আপনার যে সামনে প্রেম টেম করছেন কি? না ভাই, প্রেম করিনি। এখনো প্রেম করেন না? না ভাই, তাহলে তো বিয়ে করে ফেলছেন না? না ভাই, বিয়ে করিনি। বিয়েও করেন না? বিয়ে করি নাই। প্রেম করতে অনেকেই প্রস্তাব দিয়েছে ভাই, কিন্তু প্রেম করে কি হবে যদি ভালো মনের একটা মানুষ না পাই, যে সবসময় আমার পাশে থাকে, সেরকম একটা মানুষ চাই। আর এই যুগে শুধু প্রেম করে সময় কাটাবার জন্য আমি সময় কাটাতে চাই না। আমি চাই যেন সুন্দর মনের মানুষ চাই, যে আমার প্রেম করবে সেই যাতে আমার বিয়ে করে, সেরকম মনের মানুষই চাই। এরকম মনের মানুষ কি পাইছেন? পাইনি ভাই, পাইনি বলেই তো ভিডিওর মাধ্যমে আইসি। পান না? আচ্ছা, আপনি যাকে বিয়ে করবেন তাকে দেখতে কেমন হতে হবে? দেখতে কেমন হতে পারে ভাই, শুধু আমি চাই একটা সুন্দর মনটা নিয়ে সবসময় ভালোভাবে আমাকে রাখতে। মানে দেখতে যদি যে এরকম হয় চলবে? হ্যাঁ ভাই, চলবে। তাহলে যদি ওরকম হয় চলে, তাহলে কি বিয়ে সাথে কথা বলবো আমরা? হ্যাঁ ভাই, আমি তো বলছি যে সবসময় আমার পাশে থেকে আমাকে হেল্প করবে, আমাকে সহযোগিতা করে, আমাকে বলবে যে হ্যাঁ তুমি বাসায় থাকো, সবসময় তোমার দায়িত্ব নেবো, তোমার মাটাকেও আমার ভালো লাগবে, নিজের মায়ের মতন রাখবে, তাহলে সেরকম মানুষের কাছে আমি বিয়ে বসতে। আপনারা কি বেদের সম্প্রদায়ের ছেলেকে তো বিয়ে করবেন না? না ভাই, না, বিয়েদের সম্পর্ক করতে চাই না, কারণ আমাদের মধ্যে বিয়ে করলে অনেক বাইরে যাইতে হয়, কোনো কাজে কর্মে না গেলে ওর স্বামীরা মানে অত্যাচার করে। এই কারণে আরও বিয়ে করে যদি একটা সন্তান হয়, 2টা সন্তান হয়, তারপরে ছেলে দিয়ে আরেকটা সন্তান নিয়ে দেবে, তাকে বিয়ে করে। এই কারণে বেদের মাধ্যমে বিয়ে করতে চাই না, যদি গৃহস্থের মাধ্যমে কোনো একটা ভালো মনের মানুষ পাই, তাহলে সেরকম মানুষ পেলে বিয়ে করতে চাই। গৃহস্থের মধ্যে তো বিয়ে করতে গেলে যৌতুক লাগে, হ্যাঁ? হ্যাঁ তো ভাই, এখন যেহেতু আপনি বলতেছেন আপনার মা অসুস্থ, আপনি মানুষের কালকে বাড়িতে গিয়ে কাজ করেন, হ্যাঁ, তো সেই যৌতুকের টাকাটা কীভাবে দিবেন? যে আমাকে যৌতুক ছাড়া ভালোবাসবে, যে আমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনো যৌতুকের আশা করবে না, সে শুধু আমাকেই ভালোবাসবে। সে যদি আপনাকে এই শুধু ভালোবাসতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার আগে প্রেম করতে হবে। প্রেম ভাই। করে ভালোবাসার আদান প্রদান করার পরে না আপনার প্রতি তার একটা ভালোবাসার ফিলিংস যা অন্যান্য যা যা আছে, হ্যাঁ, ওইগুলোর মিল মহব্বত হবে, তারপরে না আপনারা মাগনা নিবে। এর আগে তার মাগনা নেবে না নাকি? এটা তো আছে ভাই, যে ভালো মনের মানুষ সে কখনো টাকা পয়সা চাবে না, সে শুধু সুন্দর মনে চাবে। আমি যেরকম একটা সুন্দর মনের মানুষ চাই, সেও একটা সুন্দর মনের মানুষই চাবে। সেরকম মানুষ পাইলে আমি তার সাথে
সম্পর্ক করবো। এরকম মনের মানুষ কি এখনো খুঁজে পাইছেন? পাইনি বলে তো ভিডিওর মাধ্যমে আইছি। যদি কোনো ভাই ভালো লাগে আমার কথা শুনে আমাকে যদি কারো পাশে থাকতে মনে চায় তাহলে সে আমাকে একটু। আপনি পড়াশোনা করছেন? হ্যাঁ, কোনো রকম নাম ঠিকানা লিখতে পারি, ভাই করতে বেশি করতে পারিনি। বাবাটা ছোটোবেলায় চলে যাবার পর থেকে মাটা বাইরে বাইরে ঘুরতো, আমাদের বেদের মুখে বাইরে বাইরে ঘুরে ভাই। সেই কারণে মাও সেরকম টাকা পয়সা করতে পারে না, সংসার চালাবে না লেখাপড়া করাবে, কারণ করতে পারি না। আচ্ছা, আপনাদের বেদেদের মধ্যে আপনার মা কেন বিয়ে করেন? আমার মা বিয়ে করে নেই, আমার জীবনের কথা ভেবে যে দুইটা সন্তান আছে তাদের দুঃখের কথা ভেবে সেই কারণে বিয়ে করে নেই। ভাইটা তো এখন আমাদের মাঝে নাই, বিয়ে করে সে চলে গেছে এই কারণে। তাহলে এখন আপনার বয়স তো খুব অল্প, সামনের দিনগুলো আপনি কিভাবে কাটাবেন? সামনের দিনগুলো আশা করি ভালোভাবে যেন কাটাতে পারি, সেই কারণে নিজের মাধ্যমে কিন্তু কোনো ভাই ভালো মনের মানুষ আমাকে একটু খেয়াল করে সহযোগিতা করবেন, তাহলে সেরকম আচ্ছা, আপনার কি ধরনের ছেলে লাগবে? মনে করেন এই যে সামনে একটা স্মার্ট বয় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তারপরে এই ছবিতে রিয়াজ সাকিব খান, হ্যাঁ, এদের মতো ছেলে পছন্দ হয়? না ভাই, রিয়াজ সাকিব খান চাই না, শুধু ভালো মনের একটা মানুষ চাই যে আমার পাশে থেকে আমাকে সবসময় সহযোগিতা করতে পারবে। আচ্ছা, ভালো মনের মানুষ ধরেন আপনি পাইয়ে গেলেন, আপনি তারে কি দিবেন? তাকে আমি মানুষকে কি দেয়, মানুষ যে আমাকে ভালোবাসবে তাকেও আমি ভালোবাসা দেবো, যাতে ভালোবাসা দিয়ে তার মনটা আমি জয় করে রাখবো। মানে এই ভালোবাসাটা কি প্রকারের ভালোবাসা? মানুষ ভালোবাসার মাধ্যমেই মানুষের মনের মিল হয়ে যায়, মনের মিল হলেই মানুষ বিয়ে করতে রাজি হয়ে যায়। এরকম ভালো মনের মানুষ হলে তার সাথে প্রেম ভালোবাসা করবো, তার সাথে আমার কথাবার্তা হবে, মনের মতন মানুষ হবে। সে তার যদি মন চায় তার বাড়িতে যদি আমাকে মেনে নেয়, সেরকম মানুষের কাছে আমি বিয়ে করবো। এখন এই ভালোবাসা যখন আপনার প্রেম হয়ে যাবে তখন কি সারা রাত ফিস পাস হবে? না ভাই, ফিস পাস করা দরকার কি? ফিস পাস করার কোনো দরকার ভালোবাসার মধ্যে তো ফিস পাসটাই সবার আগে। না ভাই, সেরকম আমি চাই না। আমি চাই যাতে তাহলে যদি আপনার রাত্রে ফিস পাস না হয়, হ্যাঁ, আদান প্রদান না হয়, তাহলে তারা আপনাদের সম্পর্কটা গভীর হচ্ছে না। গভীর হবে ভাই। মনের ভালোবাসা মুখের ভালো মুখ দিয়েই মুখের ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় ভাই। মন থেকে ভালোবাসতে গেলে মানুষের মুখের ভালোবাসা দিয়ে তার মনের কথাটা জানতে হবে। মনের কথা জানতে পারলেই তো তাকে মন থেকে ভালোবাসা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার মতো নাম্বার আছে কিনা? হ্যাঁ ভাই, আমার নাম্বারটা আমার মুখস্থ আছে। আচ্ছা, আপনার নাম্বার যেহেতু মুখস্থ আছে, হ্যাঁ, এই যে দর্শক তো অনেক দর্শকই আপনার ভিডিওটা দেখবে, প্রতিবেদনে যেহেতু আসছে, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলবেন? আমার নাম্বারটা হলো 01753770247। এই নাম্বারটা কি দিনে খোলা থাকে না রাত্রে খোলা থাকে? এই নাম্বারটা আমার সবসময় খোলা থাকে, কিন্তু রাত 9টার পরে আমি যখন কাজে কোনো আসি তখন হয়তো কত সময় বন্ধ থাকে, হয়তো চার্জ করতে পারি না, অথবা মানুষ যখন কাজের মধ্যে থাকি তখন হয়তো ধরতে পারি না। ধরেন কেউ আপনার সাহায্য করলো, তারপরেই তো ফোনটা বন্ধ হয়ে যাবে না? না ভাই, বন্ধ করবো কেন ভাই? সে যদি আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকতে চাই, তার সাথে আমি কথা বলবো, তাকে আমি দোয়া করবো, আমার মাকেও বলবো পাশে। মানে আপনার বয়ফ্রেন্ডের লিগে আপনি দোয়া করবেন, তাই তো? হ্যাঁ, যাক, আল্লাহ ভরসা, মানে আপনার মধ্যে একটা গার্লফ্রেন্ড জানে দর্শকদের কপালে জুটা যায়, এই দোয়াটা আমরাই করি। আগামী অন্য কোনো পর্বে আবার আপনাকে নিয়ে হাজির হবো। আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি।